প্রতিটা শহরের একটা পালানোর রাস্তা থাকে, কলকাতার সেই রাস্তার নাম দীঘা। না, এটা গোয়া নয়, এখানে নেই ব্লু ওয়াটারও, তবু এখানে আছে একরকম শান্তি যেটা পাওয়া যায় দুপুরে নারকেলের জলে আর বিকেলে রোদের গন্ধে। এখানে সূর্যটা যেন একটু ধীরে ধীরেই অস্ত যায়। আর ঢেউগুলো যেন তোমার ব্যস্ত জীবনকে ফিসফিস করে বলে, একটু থেমে যাও, একটু নিঃশ্বাস নেও। এখানে সূর্যাস্ত কেবল আকাশে হয় না, হয় চোখে, হয় মনে, আর একটু একটু করে হৃদয়ে। তাই আমাদের এই ব্লগটা শুধু ভ্রমণের নয়, একটা অনুভব, একটা শহরের ভিড়ের থেকে পালিয়ে এসে নিজেকে হারিয়ে ফেলার গল্প। তাহলে চলো বন্ধুরা, শুরু করি দীঘা ট্যুর সিরিজ 2025। আমার ক্যামেরায়, তোমাদের চোখে, আমাদের গল্প। এই পর্বে থাকছে নৈহাটি থেকে দীঘা বাসে করে কিভাবে যাবে, কখন ছাড়ে আর কখনোই বা দীঘায় পৌঁছাবে, আর থাকছে হোটেলের বিবরণ। এই পর্বে থাকছে এমন একটি হোটেলের সন্ধান যা মধ্যবিত্তদের জন্য অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি, আর থাকছে খাওয়া দাওয়ার বিবরণ। না, এর জন্য আলাদা করে আপনাকে খরচা করতে হবে না, সম্পূর্ণটাই থাকছে বাজেট ফ্রেন্ডলি হোটেলের প্যাকেজের মধ্যে। তাহলে কোন সেই হোটেল, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঘড়িতে এখন বাজে ভোর 4টে, আর আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা দিচ্ছি বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। 4:25 নৈহাটি থেকে দীঘার জন্য বাস ছাড়বে। আমাদের বাড়ি থেকে বাসস্ট্যান্ড বেশ কিছুটা দূরে, তাই আগে থেকেই একটা টোটো আমরা বুক করে রেখেছিলাম। এই টোটো করেই আমরা বাসস্ট্যান্ড পর্যন্ত যাব। ঘুরতে যাওয়ার এতটাই এক্সাইটমেন্ট থাকে যে সারা রাত ঘুম প্রায় হয় না বললেই চলে। তো বন্ধুরা, তোমাদের কিরকম এক্সাইটমেন্ট হয় কোথাও ঘুরতে যাওয়ার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। নির্ধারিত সময়ের পূর্বেই আমরা বাসস্ট্যান্ডে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাস এসে পৌঁছাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আশেপাশে ফাঁকা, কেবল আমরাই বাসস্ট্যান্ডে অপেক্ষা করছি। ভোরের আলো এখনো ফুটে ওঠেনি, বাস আমাদের রওনা দিয়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে। বন্ধ করে দিলে চলছে না, জানি চলে ব্যাকগ্রাউন্ড চলছে না। হ্যাঁ চলছে না। ধীরে ধীরে বাইরে দিনের আলো ফুটে উঠেছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এখন আমরা ক্রস করছি সেকেন্ড বালি ব্রিজ, যেটি নিবেদিতা সেতু নামে পরিচিত। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 8টা। আমাদের বাস এসে থামলো কোলাঘাটের কাছে। এখানে আমরা নেব 10 মিনিটের বিরতি, সকালে চা জল খাবার ও শৌচালয় বা অন্যান্য জরুরি কাজের জন্য।
এখানকার পরিবেশটিও বেশ মনোরম। জায়গাটার নাম চলবে নাকি? প্রায় 2.5 ঘন্টা জার্নির পর গরম গরম চা বিস্কুট আর ফুরফুরে বাতাসে আমাদের মন মেজাজ বেশ চাঙ্গা হয়ে উঠল। ইতিমধ্যে ড্রাইভার দাদা হর্ন বাজিয়ে সিগন্যাল দিয়ে দিল এবার বাস ছাড়ার পালা। এবার উঠে পড়ব বাসে আর রওনা দেব দীঘার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দীঘা বাস স্ট্যান্ড। এখন ঘড়িতে সময় 9:40। আমরা পৌঁছে গেছি দীঘা। তবে আমরা নেমে গেছি আমাদের নির্ধারিত বাস স্ট্যান্ডের কিছুটা আগেই, কারণ আমরা যে হোটেলটি বুকিং করেছি সেটি এখান থেকেই সবথেকে নিকটবর্তী। আসুন এবার জেনে নেই এই হোটেলটিতে আমরা পৌঁছাবো কি করে। এই হলো SBI কর্নার, আর এর ঠিক অপোজিটেই রয়েছে এই যে গলিটি, যেটা ধরে আমাদের এগোতে হবে। সবুজে ঘেরা প্রকৃতি ও তার বুক চিরে মেঠো পথটি ধরে আমরা যে এলাকাটিতে প্রবেশ করলাম এটি হলো ব্যারিস্টার কলোনি। আর আজকে আমাদের গন্তব্য হলো হোটেল রত্নদ্বীপ। এবার চলো বন্ধুরা দেখেনি হোটেল পর্যন্ত কিভাবে পৌঁছাবো। এই যে বাণী নিবাস গেস্ট হাউসকে বা হাতে রেখে ডানদিকে রাস্তা ধরে, এগুলি আমাদের হোটেল রত্নদ্বীপ। কোনটা তুলেছি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, এই সেই ভাইরাল হোটেল রত্নদ্বীপ।
এই হোটেলের কর্ণধার সৌরজিৎ দা তারই আমন্ত্রণে 450 টাকা মাথাপিছু প্যাকেজে আজ আমরা হোটেল রত্নদ্বীপে আর এই হলো হোটেল রত্নদ্বীপের রিসেপশন। বেশ সুন্দর সাজানো গোছানো, 5 স্টার হোটেলের সমতুল্য। 450 টাকা মাথাপিছু যে অফারে আমরা এসেছি হোটেল রত্নদ্বীপে, যার আমন্ত্রণে সেই সৌরজিতদার মুখ থেকেই জেনে নিয়ে অফারটির ফুল ডিটেলস। মাথাপিছু মাত্র 450 টাকায় খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ আমরা দিচ্ছি। আর এসি নিলে স্টার্টিং প্রাইস 650 টাকা করে মাথাপিছু খাওয়া দাওয়া থাকা। 450 টাকা 3 বেলা থাকা খাওয়া নিয়ে একদম, প্লাস গিফটও দিই আমরা। আর গিফট আপনাকে দিয়ে দিচ্ছি, এই নিন, আগে নিন। তো বন্ধুরা, এই ছিল রত্নদ্বীপ হোটেলের অফার। আমাদের ইউটিউব চ্যানেল রূপাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দাদাদের আপকামিং অনেকগুলি প্রজেক্ট আছে, সেই অফারগুলো সম্বন্ধেও জেনে নেব। আমাদের এই মাসে লাস্ট উইক অফ দিস মান্থ আমরা একটা নতুন বিরিয়ানির আউটলেট নিউ দীঘাতে খুলতে যাচ্ছি। আপনারা সবাই আসবেন। নিউ দীঘা একদম বিচের কাছেই আমাদের নতুন আউটলেট হতে চলেছে। ওখানেও আপনারা 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাবেন। এবার এই মাসের এন্ড থেকে নিউ দীঘাতেও আমাদের 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবেন। আর এবার নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এসে আপনাদেরকে 450 বিরিয়ানি থেকে নিতে হবে না, ডাইরেক্টলি আপনারা নিউ দীঘাতেই বিরিয়ানি আমাদের পেয়ে যাবেন। আর মধুপুরে তো খুব সুন্দর আমাদের অফার চলছে, ভিজিট করতে পারেন মধুপুর, দেওঘর, গিরিডি। ওখানে এসি প্যাকেজ চলছে পুরোপুরি একদম। আপনারা চলে আসুন, আমাদের অফার চলছে 2 নাইট 3 ডেজের ফুল প্যাকেজ। এসিতে একদম এসি গাড়ি, এসি রুম, প্লাস যে কোনো একদিন একবেলা মটন থাকছে। পরেশনাথ পাহাড়ের প্যাকেজ থাকছে 2 নাইট 3 ডেজের। আর 3 নাইট 4 ডেজের যে প্যাকেজটা আছে তাতে থাকছে মধুপুর, দেওঘর, গিরিডি, কমপ্লিট এসি প্যাকেজ, এসি রুম, এসি গাড়ি, প্লাস যে কোনো একদিন একবেলা মটন থাকবে। প্লাস তো অনেক যত রকমের আমাদের খাবার আছে সেইগুলো আপনারা পেয়ে যাবেন। আর দীঘাতে নতুন প্যাকেজের কথাবার্তা চলছে অলরেডি, নতুন ধরনের অফার। যেমন আপনারা ফুল প্যাকেজ পেয়েছেন 2 নাইট 3 ডেজের, ওই রকমই অন্য কোনো জায়গা নতুন মানে ডিফারেন্ট অফার আসছে খুব তাড়াতাড়ি আপনাদের জন্যে। আমাদের পেজটাকে ফলো করে রাখুন, তাহলেই ডিটেলস পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা, এবার আমাদের রুমগুলো দেখে নেওয়া যাক। আমরা 4 জন ছিলাম, 2টো রুম নিয়েছিলাম। 401 ও 402 এটি নন এসি প্যাকেজ ছিল। আর যদি তোমরা এসি নিতে চাও এক্সট্রা 200 টাকা প্যাকেজের অ্যাড হবে। রুমগুলো যথেষ্ট পরিষ্কার, সাথে ব্যালকনি সহ। চলো বন্ধুরা, এবার ব্যালকনি থেকে ভিউটা কেমন লাগে একবার ঘুরে দেখি। প্রকৃতির অসামান্য রূপের আরেকটি নিদর্শন আপনি এই ব্যালকনি থেকে অনুভব করতে পারবেন। আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ঘেঁষে, তোমার কথা তোমায় বলছি শোনো, তুমি চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা। সূর্যোদয়ের সকাল হোক বা পরন্ত বিকেল, সমুদ্রের ধারে না গিয়েও 1 কাপ চা বা কফির সাথে এই মনোরম দৃশ্যের আনন্দ উপভোগ করতে পারবেন। প্রকৃতি এখানে এক অন্য রঙে খেলা করে।
শহরের দম বন্ধ করা কোলাহল পরিবেশ থেকে পালিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে হলে চলে আসতেই হবে এখানে, একবার নয় বারবার। ডেকে ডেকে শব্দহীন ছুঁয়ে দেখো এ মন গহীন, এ ঘোর যেন কাটে না প্রিয়তমা। শরীর মনের আড়ালে তুমি আছো, শুধু তুমি, তুমি এসো আমার কাছে, এ গিটারে তুমি বাজে। দেখতে দেখতে ঘড়িতে প্রায় সকাল 10:15। এখন আমরা ব্রেকফাস্ট করব, যদিও ব্রেকফাস্টের টাইম অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে। বন্ধুরা, এই হলো হোটেল রত্নদ্বীপের ডাইনিং প্লেস। এখানেই 3 বেলা খাবার আপনি পেয়ে যাবেন, যেটা আপনার প্যাকেজের মধ্যেই রয়েছে। এখানে ব্রেকফাস্টের টাইম হলো সকাল 9টা থেকে 10:30। মাথায় রাখবেন বন্ধুরা, সকাল 10:30টার পর কিন্তু ব্রেকফাস্ট পাওয়া যাবে না। এবার চলো বন্ধুরা দেখে নিই এখানে ব্রেকফাস্টের মেনুতে কি কি পাওয়া যায়। এখানে পাওয়া যাবে 5 পিস লুচি দিয়ে আলু মটরের তরকারি, অথবা নিতে পারো ডিম টোস্ট, বা ডিম পছন্দ নয় তাহলে নিতে পারো বাটার টোস্ট, অথবা যারা ব্রেকফাস্ট ম্যাগি খেতে পছন্দ করো সেটাও পেয়ে যাবে এখানে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ঘরোয়া এমবিয়েন্স। খাবারের মেনুতেও রয়েছে প্রচুর অপশন, তোমরা নিজেদের চয়েস মতো অর্ডার করতে পারো। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা হোটেলে আশেপাশে একটু ঘুরে দেখব। পাখিটাকে ধরে দাও না, কি হবে? পুষ্প দাও না, ধরে দাও না। ওই নীল পাখিটাকে ধরে দাও না, কি হবে? পুষ্প দাও না, ধরে দাও না। বেশ তো উড়ছে পাখি আকাশে, কেন মিছে বাঁধবে পাখনা? ওই নীল পাখিটাকে ধরে দাও না, কি হবে? পুষ্প দাও না, ধরে দাও না। মনে মনে বেঁধে রাখো, একে রাখো ভালোবেসে, চোখের কাজলে ছবিখানা। চোখে চোখে চাই বলে, বুকে বুকে বাঁধি বলে, চাই পাখি আমাকে দাও না, দাও না। মনে মনে বেঁধে রাখো, একে রাখো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশ এখানে। সবুজের আচ্ছাদনের মোড়া চারপাশটা যেন রোমান্টিকতা ছড়িয়ে দিয়েছে। কেন মিছে বাঁধবে পাখনা? ওই নীল পাখিটাকে ধরে দাও না, কি হবে? পুষ্প দাও না, ধরে দাও না।
না 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 ভালোবাসা মনে থাকে ভালোবাসা বেঁধে রাখা যায় না। না 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 শুনবো না, চাই পাখি ছাড়বো না, বাঁধবো তাকে উড়তে দেবো না, দেবো না, দেবো না। না 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 ভালোবাসা মনে থাকে ভালোবাসা বেঁধে রাখা যায় না। না 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 শুনবো না, চাই পাখি ছাড়বো না। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 11:30। আমরা ধীরে ধীরে রওনা দিচ্ছি স্নান করতে সমুদ্র বিচের দিকে। সমুদ্র স্নান নিয়ে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে, দেখতে থাকো, সঙ্গে থাকো রূপা সোয়াল। তো আবার ফিরে আসছি লাঞ্চের সময়। তো বন্ধুরা, আবার আমরা ফিরে এসেছি হোটেল রত্নদ্বীপের ডাইনিং প্লেসে। এখন লাঞ্চের টাইম। সমুদ্র থেকে স্নান করে হোটেল রুমে ফ্রেশ হয়ে আস্তে আস্তে প্রায় বেলা 2টো বেজে গেছে। আর আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে। এখানে লাঞ্চের টাইমটি হলো দুপুর 1টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। এবার চলো বন্ধুরা দেখেনি লাঞ্চের মেনুটি। লাঞ্চে তোমরা পেয়ে যাবে মোটামুটি সব দিনই একই রকম মেনু। সাদা ভাত, ডাল, আলু ভাজা, একটা যে কোনো সবজি, 2 রকম মাছ, একটা কাতলা মাছ, আরেকটা যে কোন সামুদ্রিক মাছ। যদি সামুদ্রিক মাছ না পাওয়া যায় তাহলে ডিম কারি দেওয়া হয়ে থাকে। আর সবশেষে রয়েছে চাটনি আর পাঁপড়। এখন পরন্ত বিকেল, দিনের আলো প্রায় নিভে আসছে, তাই চায়ের কাপ হাতে আমরাও চলে এসেছি বেলকনির সামনে। দীঘার সন্ধেকে উপভোগ করতে। এর অনুভূতিটাই আলাদা বন্ধুরা, নিজে একবার এসে না দেখলে বুঝতে পারবে না। চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ঘেঁষে, তোমার কথা তোমায় বলছি। বিচ মার্কেটে সারা সন্ধ্যা ঘোরাঘুরি করে আমরা ফিরে এসেছি হোটেলে। এখন সময় রাত 10টা। আর বেশি দেরি না করে চলে যাব ডিনার করতে। এক নজরে দেখে নেওয়া যাক ডিনারের মেনুতে কি কি আছে। এখানেও আছে প্রচুর অপশান। নিতে পারো চিকেন বিরিয়ানি, 1 পিস আলু আর 1 পিস চিকেন সহ, অথবা রুটি তার সাথে চিকেন কষা বা ডিম কষা বা পনির, অথবা চাইনিজ খেতে পছন্দ করো তাও পেয়ে যাবে এখানে। ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন অথবা চিকেন কষা। কি বন্ধুরা, সবকিছু দেখে প্রেমে পড়ে যাচ্ছেন তো দেরি কেন? দীঘা তো অনেকবারই ঘুরেছ, একবার আমাদের মতন করে আমাদের চোখ দিয়ে ঘুরে দেখো, নতুন করে প্রেমে পড়ে যাবে। তো বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে থাকছে ওল্ড দীঘা সি বিচ, সমুদ্র স্নান, জগন্নাথ দেব দর্শন, সাইট সিন, সন্ধ্যের ওল্ড দীঘা বিচ মার্কেট ও আরও অনেক কিছু। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো রূপা সোয়াল। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।